জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সদ্গুরু শরণম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানায়, স্বাগত জানায় আমাদের সঙ্গে থাকার জন্য। 2024 সাল নতুন বছর আপনাদের জন্যে ভালো হোক এই কামনা করি ঈশ্বরের কাছে। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা, সেটা আমাদের সকলেরই দরকার, কারণ আমাদের সকলেরই ভগবানের কাছে চাওয়া পাওয়ার শেষ থাকে না। আমরা যতই পেয়ে থাকি, কিন্তু তাও যেন আমাদের কোথায় একটা অপূর্ণতা থাকে। আমাদের পাওয়ার জন্যে মন যেন সবসময় একটা ইচ্ছা থেকেই যায়, যে ইচ্ছাটা আমার পূর্ণ হলো না। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, শুধুমাত্র দুটো কাজ করলেই জীবনে আপনি যা চাইবেন তাই পাবেন। গীতাকে বলা হয়েছে জীবনের শ্রেষ্ঠ দর্শন। প্রতিটি মানুষের জীবনে চলার পথ ঠিক কেমন হওয়া উচিত তার দিশা গীতার মাধ্যমে সবাইকে দেখিয়ে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার পাতায় ধর্ম, কর্ম ও প্রেমের শিক্ষা দেওয়া হয়েছে। গীতার বাণী শুধু আমাদের জীবদ্দশায় নয়, মৃত্যু পরবর্তী সময়ের জন্য সমান গুরুত্বপূর্ণ। কারণ গীতা শুধু এক জন্মের কথা বলে না, গীতা চিরন্তন আত্মার কথা বলে, যে আত্মার কোনো লয় নেই, ক্ষয় নেই। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর ঠিক আগে মনের প্রবল সংশয়ের দোলাচলে পড়েন তৃতীয় পাণ্ডব অর্জুন। নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না বলে অস্ত্র নামিয়ে রাখেন তিনি। সেই সময় তাকে জীবনের স্বরূপ চেনান ও কর্তব্য কর্মের জ্ঞান দেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতায় আমাদের সমস্ত রকম সমস্যার সমাধান পাওয়া যায়। বলা হয়ে থাকে, আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যাবে না। গীতায় শ্রীকৃষ্ণ দুটি কাজের কথা বলেছেন। এই দুটি কাজ জীবনে করে যেতে পারলে সমস্ত সাফল্য লাভ করা সম্ভব হবে। এই দুটি কাজ সঠিকভাবে করলে মনের সমস্ত ইচ্ছা পূর্ণও হবে। জেনে নিন গীতায় সাফল্য লাভের কী পথ দেখিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতায় কৃষ্ণের দেওয়া উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলেছেন, হে অর্জুন, মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে। যদি নিজের লক্ষ্যের কথা শয়নে স্বপনে অবিরাম সে ভাবতে থাকে, নিজের ওপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্যে স্থির থেকে সঠিকভাবে চেষ্টা করে, সাফল্য লাভ করা অবশ্যই যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে আমাদের সবথেকে বড় অনুপ্রেরণা হলো আমাদের চিন্তাভাবনা। তাই বড় কিছু চিন্তা করুন এবং মনকে সবসময় বলুন যে আমি পারব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, খুব রাগ হয়ে গেছে, একটু থামুন, রাগের মাথায় কোনো কথা বলবেন না, বাবা কোনো কাজ করবেন না, রাগের মাথায় কোনো কাজও করবেন না, কোনো রকম কথাও বলবেন না, নিজেকে একটু থামিয়ে রাখুন। ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন, তাহলেই এই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। গীতাতে বলা হয়েছে, যে বা যারা আপনাকে কষ্ট দেবে তারা অবশ্যই কষ্ট পাবে। আপনি সৌভাগ্যশালী হলে সেই ব্যক্তির শাস্তি পাওয়ার দৃশ্য আপনি নিজের চোখে দেখতে পাবেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন কোনো ব্যক্তির প্রয়োজন বদলে যায়, তখন তার ব্যবহার ও কথাবার্তাও বদলে যায়। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে পরিবর্তনই হলো এই জগতের একমাত্র সত্য। এই পৃথিবী সতত পরিবর্তনশীল। তুমি মৃত্যু সম্পর্কে যা ভাবো তা আসলে জীবন। তাই আত্মচিন্তা ত্যাগ করো। ছোট বড় আপন পরের ভেদাভেদ নিজের মাথা থেকে সরিয়ে দাও, তাহলে এই জগৎ তোমার আর তুমিও সারা দুনিয়ার।